সো হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই খুব ভালো আছো। পড়াশোনা সুন্দর চলছে। সুন্দর না চললে সেটাকে সুন্দর করার জন্য, ম্যাজিকের মতো ইজি করার জন্য অরিত্র স্যার আবার এসে গেছে। তো লাস্ট ভিডিও যারা মোটামুটি ফলো করছো আমার চ্যানেলকে, দেখেছিলে যে ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি স্টাডি করিয়েছিলাম। বেসিক কনসেপ্টের বেসিক জিনিস স্টাডি করেছি। আজকের একটু অ্যাডভান্সে ঢুকবো। তো লাস্ট দিনে একটু রিক্যাপ করে দিই ছোট্ট করে। সেটা হলো গেলুসাক লকে খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম। এছাড়াও 5 ইম্পর্টেন্ট ল, তার সঙ্গে অ্যাটমিক মাস মোলার মাস স্টাডি করেছিলাম। কিন্তু অ্যাটমিক মাস মোলার মাসের জাস্ট একটা ইন্ট্রোডাকশন ছিল। আজকের মোলার মাসটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই মোলার মাসের কনসেপ্টের উপর দাঁড়িয়েই আছে কিন্তু মোল কনসেপ্ট। তাহলে আজকের কনসেপ্ট নিশ্চয়ই বুঝে গেছো, প্রপার মোল কনসেপ্ট, যেটা কিনা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ইভেন ক্লাস 12-এ পিছু ছাড়বে না, সারাক্ষণ পিছনে পড়ে থাকবে। তাহলে একে পিছনে পড়ে থাকা জিনিসকে বার্ডেন হিসাবে না নিয়ে ইজি করতে গেলে ভালো করে বুঝে নেওয়া দরকার। এবং আরেকটা জিনিসও বলে দিই, আইএসসি বোর্ডের যারা ক্লাস 10-এ পড়ো তাদেরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকে মূল কনসেপ্ট। সো আইএসসি বোর্ডের স্টুডেন্টরাও যদি কেউ দেখে থাকো তাদের হেল্প হবে। তো ওভারঅল করে আমি একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করছি মূল কনসেপ্ট। আশা করি শর্ট টাইমে সুন্দরভাবে মূল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে সময় নষ্ট না করে ফটাফট শুরু করা যাক। বিফোর দ্যাট, প্রথমেই বললাম মোলার মাস ভালো করে বোঝা দরকার। নাও হোয়াট ইজ মোলার মাস? আগের দিনই বলেছি যে কোনো মলিকিউলের 1 মোলের মাসকে বলছে মোলার মাস। আর আগের দিনে ভিডিওটা না দেখলে টুক করে চলে যাও, ডেসক্রিপশানেও লিঙ্ক দিলাম, চ্যানেলেও আছে, দেখে নাও। তো মোলার মাসের যে কোনো মলিকিউলের মোলার মাস বের করার জন্য আমাদের একটা ছোট ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন বোঝাই। তার আগে আগের ক্লাসেই বলেছিলাম 1 to 20 এলিমেন্টের মলিকিউলার ওয়েট মনে রাখতে হবে, অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক মাস, সেখান থেকে মলিকুলার মাস। তো এগুলো মনে রাখতেই হবে, হোপফুলি মনে রেখেছো। তাহলে কিছু এক্সাম্পল দিই। যেমন খুব প্রথমেই একটা এক্সাম্পল আছে H2O, জল, সবাই জানো। তাহলে H2O-তে আমাদের কি আছে? দুটো হাইড্রোজেন আছে অ্যান্ড একটা অক্সিজেন আছে। যদি ওই লিস্টটা তোমরা সবাই পড়ে থাকো, সেই লিস্টটা তোমরা দেখতে পাবে যে হাইড্রোজেনের ওয়েট হয় 1। তাহলে আমরা ক্যালকুলেশন কি করব? 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 16। তাহলে কি হলো? 2 প্লাস 16, দ্যাট মিন 18 গ্রাম। সো 18 গ্রাম উইল বি অ্যান্সার ফর H2O। তাহলে কি অ্যান্সার? মোলার মাস বেরোলো। তাহলে আরেকটু ডিফিকাল্ট লেভেলে করা যাক। ধরো আমরা ক্যালকুলেশন করে বের করব গ্লুকোজ। ধরো গ্লুকোজের ফর্মুলা সবাই নিশ্চয়ই জানো। গ্লুকোজের ফর্মুলা C6H12O6। তো C6H12O6 বের করার জন্য আমাদের ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হলো কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের ওয়েট জানতে হবে। তাহলে বের করা যাক। C6H12O6, এখানে কি আছে? 6টা কার্বন আছে, প্লাস 12টা হাইড্রোজেন আছে, প্লাস 6টা অক্সিজেন আছে। তাহলে 6 ইন্টু 12, 12 কি হলো? কার্বনের ওয়েট, প্লাস 12 ইন্টু 1, 1 কি হলো? হাইড্রোজেনের ওয়েট, প্লাস 6 ইন্টু 16, 16 কি হলো? অক্সিজেনের ওয়েট। তাহলে সবটা যদি ক্যালকুলেট করা যায়, তোমরা করে দেখতেই পারো, আলটিমেটলি ওয়েট আসবে 180। তাহলে 180 গ্রাম, দ্যাট উইল বি দ্য ওয়েট অফ গ্লুকোজ। তাহলে এইভাবে ব্যাক টু ব্যাক ডিফারেন্ট মলিকিউল যাই আসুক না কেন আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। কেন এটা শেখালাম? এইবার মোল কনসেপ্টে দেখবে এর কত বড় অ্যাপ্লিকেশন আছে। তাহলে এইবার ফাইনালি আমরা ঢুকছি প্রপার মোল কনসেপ্ট। তাহলে প্রপার মোল কনসেপ্টে ঢোকার আগে ছোট্ট একটা জিনিস বলে রাখি। মোল, মোল কিন্তু যে কোনো জিনিস হতে পারে। যেমন আপেল মোল হতে পারে, চকলেট মোল হতে পারে, পেয়ারা মোল হতে পারে, তোমাদের বই মোল হতে পারে, যে কোনো জিনিস। খুব সহজ করে জেনে রাখো, মোল মানে সোজা কথা 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেল। মানে মোল মানে শুধু একটা নাম্বার, প্রাইমারিলি বুঝে রাখো। মানে তোমার কেউ যদি বলে 1 মোল চকলেট, তাহলে কি বলবে? 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ চকলেট। কেউ যদি বলে রাখে যে 1 মোল অ্যাপেল, তোমরা কি বলবে? 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাপেল। তাহলে 1 মোল মানে সিম্পল একটা নাম্বার।
কিন্তু নাম্বার ছাড়াও মোলের আরেক কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা একবার বুঝে নিতে হবে। 4টে রিলেশন, আমি আবারও বলছি, 4 রিলেশন অফ মোল যদি মনে রাখো, মোল কোনোদিন ভুলবে না, মোলের যত অ্যাপ্লিকেশন যত নিউমেরিক্যালস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চেক করা যাক 4টে অ্যাপ্লিকেশন। দেখো অ্যাপ্লিকেশন 1 মোল, যদি 1 মোল অ্যাটম বলে তাহলে আমরা কি বলবো, অ্যাটমের অ্যাটমিক মাস। আর যদি 1 মোল মলিকিউল বলে আমরা কি বলবো, মলিকিউলার মাস। অ্যান্ড 1 মোল যদি পার্টিকেল বলে তাহলে আমরা কি বলবো, 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ পার্টিকেল। পার্টিকেল মানে একটু আগেও বললাম, অ্যাপেল হতে পারে, চকলেট হতে পারে, ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, যে কোনো কিছু। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 22.4 লিটার ভলিউম। এইবার দেখো লাস্ট রিলেশনের কিন্তু একটা লিমিটেশন আছে, দিস রিলেশন ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস। গ্যাস ছাড়া আর কারোর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। বাকি রিলেশনগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, গ্যাস, সলিড, লিকুইড, যা ইচ্ছা, কিন্তু লাস্ট রিলেশনটা অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস। এবার বলবে এর অ্যাপ্লিকেশনগুলো কি করে বুঝবো, কোথায় লাগবে, কি ফর্মুলাতে আসবে, ধীরে ধীরে বলছি, একটু ধৈর্য ধরো, সব বলবো মূল কনসেপ্ট। আজকের ভিডিওতে আমার 2020 ভিডিও, আগের ভিডিও দেখেছো 20 মিনিট 25 মিনিটের হয়, এটাও তাই হবে, তার মধ্যেই তোমাদের ক্লিয়ার হবে। এইবার দেখি এর অ্যাপ্লিকেশনগুলো বোঝাই। খুব সহজ করে যদি আমরা মোল নাম্বার বের করতে বলে তাহলে একটা ফর্মুলা হলো মোল নাম্বার ইজুকাল টু W/M। W হলো কি, গিভেন ওয়েট, আর M হলো কি, মলিকিউলার ওয়েট। তাহলে যে কোনো মলিকিউল তার যদি একটা গিভেন ওয়েট থাকে, মানে তোমাকে একটা নিউমেরিক্যালস দিল যে 10 গ্রাম NaOH, 5 গ্রাম NaCl বা 20 গ্রাম অক্সালিক অ্যাসিড, যে কোনো কিছু বলতে পারে, বলে তাহলে গিভেন ওয়েট যদি দেয়া থাকে এই 10, 5 গ্রাম, 20, সেটাকে যদি ওই মলিকুলের ওয়েট দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো, মোল নাম্বার। কার মোল নাম্বার, ওই গিভেন সাবস্টেন্সের মোল নাম্বার। একটা এক্সাম্পল দেওয়া দরকার, নাহলে ক্লিয়ার হবে না। চলো একটা এক্সাম্পল করে দিই। ধরো তোমাকে বললো 20 গ্রাম অফ NaOH ইজুকাল টু হাউ মেনি মোল। তাহলে কি করবে, তোমার সিম্পল ক্যালকুলেশন কি, মোল নাম্বার ইজুকাল টু W/M। W এখানে কি, দেখো এই 20 গ্রাম, তাহলে 20 W জায়গায় বসাবো, আর NaOH এর আমাদের মলিকুলার ওয়েট বের করতে হবে। তাহলে কি, Na হলো 23 প্লাস অক্সিজেন হলো 16 প্লাস H হলো 1, টোটালটা করলে দেখো 40 বেরোবে। তাহলে আমরা 20/40 লিখে দেবো। তার মানে এটা কাটাকাটি করলে সিম্পল আসবে 1/2। তাহলে এইটার অ্যান্সার কি বেরোলো, যে মোল নাম্বার ইজুকাল টু 1/2। তাহলে 20 গ্রাম NaOH এর মোল নাম্বার কত বেরোলো, 1/2। তাহলে এইরমভাবে আরও ভেরিয়াস সাবস্টেন্স যাই আসবে না কেন তার তোমরা মোল নাম্বার ইজিলি বের করতে পারবো। চলো তোমার জন্য আরও একটা এক্সাম্পল করাই। ধরো তোমাকে এই 20 গ্রাম NaOH এর জায়গায় যদি বলে দিত যে 98 গ্রাম H2SO4, তাহলে কি বললাম কোশ্চেনটা, 98 গ্রাম H2SO4 ইজুকাল টু হাউ মেনি মোল। তাহলে কি বের করতে, আগের ফর্মুলার মতো, মোল নাম্বার ইজুকাল টু W/M। W এখানে কত, 98, আর H2SO4 এর এমটা বের করি, 2 × 1 প্লাস 32 প্লাস 4 × 16 করলে দেখো 98ই বেরোবে। তাহলে 98 ডিভাইডেড বাই 98 অ্যাডমিন 1, তাহলে অ্যান্সার কি এলো, 1 মোল। সো 98 গ্রাম H2SO4 ইজুকাল টু কি লিখতে পারি, 98 গ্রাম H2SO4 ইজুকাল টু 1 মোল। তাহলে বোঝা গেল মোল নাম্বার বের করার সহজ উপায় কি, W/M। একটা ফর্মুলা হলো W/M। এবার আর কি ফর্মুলা নেই, ইয়েস, এটা তো এসে গেল গ্রাম দিয়ে যদি নিউমেরিক্যালস আসে। এইবার যদি তোমার ভলিউম দিয়ে নিউমেরিক্যালস আসে,
বা পার্টিকেল দিয়ে নিউমেরিক্যালস আছে, তখন কি করবে, তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জটা আমি তোমায় দেখাচ্ছি। তাহলে ফার্স্ট ফর্মুলা আমরা কি বুঝলাম, ফার্স্ট ফর্মুলা বুঝলাম W/m যদি ওয়েট দিয়ে কোনো আমার নিউমেরিক্যালস আসে। এইবার যদি পার্টিকেল দিয়ে, মানে লাইক দিস, এই পার্টিকেল দিয়ে যদি নিউমেরিক্যালস আসে, তাহলে কি, মোল নাম্বার ইজুকাল টু n/6.022 ইন্টু 10⁻23। এবার বলবে এনটা কি, এনটা হলো গিভেন নাম্বার অফ অ্যাটম অর পার্টিকেল। যে কোনো পার্টিকেলের যদি গিভেন নাম্বার থাকে, এন হবে সেই সংখ্যা। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি, চলো এক্সাম্পলটা করা যায়। ধরো তোমাকে কেউ বললো 6.022, 6.022 ইন্টু 10⁻22 নাম্বার অফ অক্সিজেন ইজুকাল টু হাউ মেনি মোল। তাহলে কি করবে, তাহলে এর অ্যান্সার বের করার জন্য একটু আগেই ফর্মুলা পড়লাম দিস, কারণ এখানে দেখো পার্টিকেল আছে। ওয়েট থাকলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম, কিন্তু পার্টিকেল থাকলে কিন্তু আমরা সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে কিরম আসবে ব্যাপারটা বুঝে নাও। তাহলে অ্যান্সার হলো কি, মোল নাম্বার ইজুকাল টু 6.022 10⁻22, যেটা কিনা আমার গিভেন পার্টিকেল নাম্বার, ডিভাইডেড বাই দিস, মানে 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটাকে যদি সিম্পল বাচ্চাদের ম্যাথামেটিক্সের মতো কাটাকুটি করি, তাহলে এখান থেকে কি পাবো, দেখো এখানে 22 আছে, 23 আছে, তার মানে পড়ে থাকবে 1/10 মোল। তাহলে ফাইনালি অ্যান্সার কি এলো, 1/10, মানে 6.022 ইন্টু 10⁻22 ইজুকাল টু 1/10 মোল, 1/10 মোল। দিস ইজ ইউর অ্যান্সার। তাহলে এইভাবে যখনই যা ডিফারেন্ট পার্টিকেল দেবে, সিম্পল তোমাদের টাস্ক এই ফর্মুলা অ্যাপ্লাই করা। তাহলে আমরা ফার্স্ট ফর্মুলা অ্যান্ড সেকেন্ড ফর্মুলা আশা করি দুটোর ক্ল্যারিটি পেলাম। এইবার করব থার্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা। তাহলে মোল নাম্বার আবারও বলছি, তিনটে জিনিস দিয়ে আসতে পারে। একটা হলো ওয়েট দিয়ে, গ্রাম দিয়ে, যেটা তোমরা একটু আগেই সবার শুরুতে দেখলে। তারপরে আসতে পারে আমার মলিকিউল বা পার্টিকুলের নাম্বার দিয়ে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ভলিউম দিয়ে। তাহলে এটা কি, গ্রাম বা ওয়েট দিয়ে, এটা এলো নাম্বার দিয়ে, আর এক্ষুনি করব ভলিউম দিয়ে। তাহলে ভলিউম দিয়ে কি আসবে, মোল নাম্বার ইজুকাল টু V/22.4 লিটার, 22.4, 1 মিনিট, 4 লিটার হলো। এবার ভিটা কি, ভিটা হলো গিভেন ভলিউম। তাহলে কোশ্চেনে যে ভলিউম দেয়া থাকবে, যেমন একটু আগে পার্টিকেল নাম্বার দেয়া ছিল, প্রথমে ওয়েট দেয়া ছিল, কোশ্চেনে যে ভলিউম দেয়া থাকবে সেই ভলিউমটা হলো গিভেন ভলিউম, ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। এক্সাম্পল করি, ধরো তোমাকে সিম্পল কেউ একটা কোশ্চেন দিল 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড ইজুকাল টু হাউ মেনি মোল। তাহলে কি বের করবে, ফর্মুলা শিখলে এক্ষুনি এই ফর্মুলাটা, কেন এখানে ভলিউম আছে, তাহলে মোল নাম্বার ইজুকাল টু ভির জায়গায় বসাবো আমরা 11.2, তাহলে 11.2 ডিভাইডেড বাই 22.4 লিটার। দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, কিন্তু এই ফর্মুলাটা ক্লিয়ার। তাহলে এখানে অ্যান্সার কি আসবে, সিম্পল নিউমেরিক্যালস কাটাকাটি করলে দেখো 1/2। তাহলে 1/2 এসে গেল কি, আমার 11.2 লিটার অফ CO2। তাহলে এবার আমরা সিম্পল এখানে অ্যান্সার পুট করলেই বুঝে যাবে 1/2 মোল। তাহলে এই ওয়েতে কিন্তু আমরা থার্ড ফর্মুলাকে ইউজ করতে পারি, যেটা একটু আগে তোমাদের দেখালাম। তাহলে টোটাল আমরা বুঝলাম তিনটে ফর্মুলা। কি কি তিনটে ফর্মুলা একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেই তিনটে ফর্মুলা হলো, ফার্স্ট ওয়ান যেটা ওয়েটের রেসপেক্টে ইজ দিস, সেকেন্ড ওয়ান যেটা নাম্বারের রেসপেক্টে ইজ দিস, অ্যান্ড দ্য থার্ড ওয়ান যেটা ভলিউমের রেসপেক্টে ইজ দিস। তাহলে এই তিনটে ফর্মুলাকে যদি আমরা অ্যাপ্লাই করি, মোল কনসেপ্টে যে কোনো নিউমেরিক্যাল যে কোনোভাবে আমরা সলভ করতে পারি। তবে সবসময় এরকম ডাইরেক্ট বা সিম্পল নিউমেরিক্যালস তো আসে না, কিছু ডিফারেন্টও আসতে পারে। সেরকম কয়েকটা এক্সাম্পল তোমাদের করাই, তাহলে আশা করি একটা ক্ল্যারিটি পাবে।
তাহলে আবার বলছি, দরকার হলে পেজটার স্ক্রিনশট নিয়ে রাখো। এই তিনটে ফর্মুলার বাইরে মোলের কোনো ফর্মুলা হয় না, এগুলো ইউজ করেই টোটাল মোল কনসেপ্ট ক্লিয়ার নলেজ তোমরা ডেভেলপ করবে। চলো কয়েকটা এক্সাম্পল করি। তাহলে ফার্স্ট একটা নিউমেরিক্যালস আছে, ইজ দিস। তাহলে হোয়াট ইজ দ্য মাস ইন গ্রামস অফ 2.5 মোলস অফ স্লেক্ট লাইম। স্লেক্ট লাইম ফর্মুলা দিয়ে দিয়েছে, কোশ্চেনও কিন্তু আছে হোয়াট ইজ স্লেক্ট লাইম, ফর্মুলা কিন্তু বুঝতে হবে। তাহলে কি বলেছে, 2.5 মোলস স্লেক্ট লাইমের মাস কত, গ্রাম ইউনিটে বের করতে বলবে। তাহলে আমাদের ফর্মুলা কি বা আমাদের কনসেপ্ট কি, 1 মোল যে কোনো মলিকিউল বা যে কোনো সাবস্টেন্সের মাস কত, তার অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট যদি অ্যাটম হতো, আর মলিকিউল হলে মলিকুলার ওয়েট হতো। তাহলে CaOH2 অবভিয়াসলি মলিকিউল, তাহলে আমরা প্রথমে তাহলে মলিকুলার ওয়েটটা বের করি, CaOH হোল 2। তাহলে মলিকুলার ওয়েট কত, সি এর জন্য 40 প্লাস দুটো অক্সিজেন আছে তাই 2 × 16 প্লাস একটা হাইড্রোজেন আছে 1 × 2, তাহলে কত বেরোচ্ছে 14 প্লাস 32 প্লাস 2, তার মানে এলো কত 74 গ্রাম। তাহলে আমার 74 গ্রাম বেরোলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস। আর আমরা জানি কি 1 মোল যে কোনো মলিকিউল মানে তার মোলার মাস। তাহলে এবার বাচ্চাদের মতো ইউনিটারি মেথড, 1 মোল CaOH হোল 2 ইজ ইকুয়াল টু 74 গ্রাম। আর আমার কোশ্চেনে বলেছে দেখো 2.5 মোল, তাহলে আমার কি 2.5 মোল CaOH হোল 2 মানে 2.5 × 74 গ্রাম। তাহলে এইবার ক্যালকুলেশন করে যে অ্যান্সার আসবে সেটাই সিম্পল, বাচ্চাদের অঙ্ক করবে, অঙ্ক করে আমাকে বলে দেবে। তাহলে 2.5 × 74 কত আসবে বলতে পারবে তো? অপেক্ষায় থাকলাম, কত আসছে আমাকে অ্যান্সারে কমেন্টে লিখে বলবে। যাই হোক, তাও পরের নিউমেরিক্যালসে চলে যাই, এবার সিম্পল অঙ্ক এটা সলভ করে নেবে। এর পরের নিউমেরিক্যালস উইল বি লাইক দিস, সেটা কি, হাউ মেনি মোলস অফ NaOH আর প্রেজেন্ট ইন 160 গ্রাম অফ ইট। মানে 160 গ্রাম NaOH এর মধ্যে কত মোল আছে। দেখো একটু আগে কয়েকটা এক্সাম্পল করালাম, সেখানে আরামসে এই জিনিসটা সলভ করা আছে, একটু বুদ্ধি খাটালেই পারবে। তাও আমি বলে দিই, কারণ এটা তো আর প্র্যাকটিক্যাল অফলাইন ক্লাস বা লাইভ ক্লাস হচ্ছে না যে ওয়েট করবো তোমাদের অ্যান্সারের জন্য, তাহলে ভিডিওটা 2 ঘন্টার হয়ে যাবে। আবার বলছি, আমার মোটিভ শর্ট ভিডিও করা, যাতে তোমরা কুইক জিনিসটা বুঝতে পারো। আর ইন্টারাকশান করলে অবশ্যই নলেজ ডেভেলপ হয়। ইন্টারাকশানের মাধ্যম একটাই, কমেন্ট। যা ডাউট কমেন্টে আসো, কমেন্টে বলো, আমি সেই কমেন্ট নিয়ে আবার নেক্সট ভিডিও করব, বা কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল হলে কমেন্টেই বলবো। বাট বি ইন্টারেক্টিভ, আমার সঙ্গে কথা বলো কমেন্টের মাধ্যমে, সব সলিউশন কিন্তু আরামসে পেয়ে যাবে। চলো তাহলে নিউমেরিক্যালসে ফিরে আসি। তাহলে 160 গ্রাম কি বললো, NaOH। তাহলে একটু আগেই ফর্মুলা পড়েছি, মোল নাম্বার ইজ ইকুয়াল টু, গ্রাম মানে কি, সেই W/M এর ফর্মুলা। W হলো গিভেন ওয়েট, M হলো মলিকুলার ওয়েট। তাহলে W কত, 160 গ্রাম, কোশ্চেনেই দেওয়া আছে। এবার এমটা কি বের করতে হবে। চলো তোমাদের জন্য আবার সলভ করি, একটু আগে সলভ করেছিল। NaOH কত, 23 প্লাস 16 প্লাস 1, দেখো 40 গ্রাম। তোমরাও করলে 40 গ্রামই পাবে, সিম্পল অ্যান্সার। আমি হয়তো একটু কুইক করছি, তোমরা টাইম নেবে, একদিন টাইম নেবে, দুদিন টাইম নেবে, থার্ড দিনে আরামসে বেরিয়ে আসবে। তাহলে 160 গ্রাম ডিভাইডেড বাই আমরা কি করব 40 গ্রাম, কারণ W/M। তাহলে এটা কাটাকাটি করলে সিম্পল, দেখো অ্যান্সার এসে 4। তাহলে অ্যান্সার কি হবে, 4 মোল। তাহলে আমরা সিম্পল কি পেলাম, হাউ মেনি মোলস অফ NaOH প্রেজেন্ট ইন 160 গ্রাম অফ ইট, কত মোল, এই 4 মোল। তাহলে এটার অ্যান্সার কি এলো, 4 মোল। বোঝা গেল। তাহলে সেকেন্ড টাইপ অফ নিউমেরিক্যালস। আর একটা লাস্ট ওয়ান, এই নিউমেরিক্যালস করালে আশা করি মোল কনসেপ্টের প্রাইমারি পার্ট ক্লিয়ার হবে। Q&A সেশন তো থাকবে, কোশ্চেন অ্যান্সার অনেক ডিসকাস করাবো, আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করাই। আর মোল কনসেপ্টের অ্যাপ্লিকেশন আরও আছে, আরও ভ্যারাইটি আছে, সব হবে, আগে প্রাইমারি কনসেপ্টটা এই ভিডিওতে ক্লিয়ার করে নাও। চলো নেক্সট নিউমেরিক্যালস। নেক্সট বলছে, ক্যালকুলেট দ্য মাস অফ 1 অ্যাটম অফ অক্সিজেন 1 মলিকিউল অফ অক্সিজেন। ভালো করে বোঝো, একটা অক্সিজেন অ্যাটম
1 মোল অক্সিজেন অ্যাটম নয়, কিন্তু একটা। প্র্যাকটিক্যালি খালি চোখে কোনোদিন দেখতেও পাবে না, হাত দিয়ে কোনোদিন ধরতেও পারবে না। আমাদের শরীরের মধ্যে ঢুকছে অক্সিজেন, বেরোচ্ছে CO2, কিন্তু সেটা তোমরা দেখতেও পাবে না, ধরতেও পারবে না। আর একটা অ্যাটম তো ইম্পসিবল ব্যাপার। কিছু অ্যামাউন্ট অফ, কিছু ভলিউম তবু যদি বা তোমরা কনসিডার করতে পারো, ইমাজিন করতে পারো, একটা অ্যাটম ইম্পসিবল। দেখো তার মাস বের করতে বলেছে, কিন্তু মাস বের করা ইম্পসিবল নয়। লজিক শেষ, লজিক যখন থাকবে ম্যাজিকের মতো এটা বুঝে যাবে। তাহলে চলো সময় নষ্ট না করে চলে আসি। তাহলে একটা অ্যাটম অফ অক্সিজেন, এইবার দেখো একটু আগে একটা রিলেশন বলেছিলাম, 1 মোল is equal to 6.022 into 10 to the power 23, 1 minute, into 10 to the power 23। তাহলে দেখো 23টা কি, অ্যাটম হলে অ্যাটম, মলিকিউল হলে মলিকিউল, পার্টিকেল হলে পার্টিকেল। তাহলে আমরা এখানেই অ্যাটমের রিলেশনটা অ্যাপ্লাই করব। তাহলে কি 1 মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু এত অক্সিজেন অ্যাটম। একটা কিন্তু ছোট্ট মিস্টেক হলো, সেটা হলো O2 কিন্তু মলিকিউল, ও হলো অ্যাটম। তার মানে 1 মোল ও মানে 6.022 ইন্টু 10⁻23 অ্যাটম। তাহলে এবার দেখো বাচ্চাদের ইউনিটারি মেথড, 6.022 ইন্টু 10⁻23 ইজ ইকুয়াল টু আমার কি 1 মোল। 6.022 ইন্টু 10⁻23 মানে 1 মোল। আর 1 মোলের ওয়েট কত, একটু আগেই বের করেছি অ্যাটমের ওয়েট। তাহলে অক্সিজেনের ওয়েট কত, 16 গ্রাম। তাহলে আমরা লিখতেই পারি 16 গ্রাম। তাহলে এতগুলো এতগুলো অ্যাটমের ওয়েট 16 গ্রাম। তাহলে একটা অ্যাটমের ওয়েট কি, 16 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। এইবার আমি জানি ক্যালকুলেশন একটু ডিফিকাল্ট হবে, কিন্তু ধীরে ধীরে যদি ক্যালকুলেশন করো এর অ্যান্সার তোমরা ইজিলি পেয়ে যাবে। তাহলে কি হলো, 6.022 ইন্টু 10⁻23 অক্সিজেন অ্যাটম ইজ ইকুয়াল টু কি হলো 1 মোল মানে 16 গ্রাম। আর ইউনিটারি মেথড দিয়ে একটা অক্সিজেন অ্যাটম সেটাকে 16 ডিভাইডেড বাই দিস গ্রাম। তাহলে এবার অ্যান্সারটা চেক করবে, কমেন্টে বলবে কত আসছে। পয়েন্টের পর 2 ডিজিট, সিবিএসসি বোর্ডে ক্যালকুলেটর অ্যালাউ নয়, ধীরে ধীরে করতে হবে। নিউমেরিক্যালস নিশ্চয়ই করেছো, এটা আর করে লেন্দি করবো না। ক্যালকুলেশন করবে, অ্যান্সারটা কমেন্টে বলবে, দেখবো মিলছে কিনা। তাহলে আমরা কি বের করলাম, 1 অ্যাটম অফ অক্সিজেন আমরা বের করে নিলাম। এইবার যদি 1 মলিকিউল অফ অক্সিজেন বের করতে বলে, তাহলে ডিফারেন্স কি হবে, দেখো সেই একই 6.022 ইন্টু 10⁻23 অক্সিজেন মলিকিউল ইজ ইকুয়াল টু 1 মোল। এইবার দেখো আগের 1 মোলটা ছিল অ্যাটমের, তাই 16 গ্রাম, কিন্তু এই 1 মোলটা হলো মলিকিউলের। মলিকিউল মানে কি, O2, অ্যাটম মানে ও, কিন্তু মলিকিউল মানে O2। তাহলে এটা কত হবে, 16 ইন্টু 2 মানে 32 গ্রাম। তাহলে এবার কি এলো, 1 মোল 6.022 ইন্টু 10⁻23 অক্সিজেন মলিকিউল ইজ ইকুয়াল টু 1 মোল মানে কত এলো, 32 গ্রাম। এইবার দেখো যদি আমরা এখান থেকে এই নিউমেরিক্যালসটা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করি, তাহলে কি 1 অক্সিজেন মলিকিউল ইজ ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। ব্যাস, এটার অ্যান্সার বের করবে, তোমার অ্যান্সার উইল বি ডান। তাহলে এবার তোমাদের আরেকটা টাস্ক দিলাম, এটার ক্যালকুলেশন ধীরে ধীরে করে আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তাহলে বুঝতে পারলে আরেকবার রিপিট করি লাস্ট নিউমেরিক্যালস, যে প্রথম ছিল আমার 1 অ্যাটম অফ অক্সিজেন বের করা। তাই অ্যাটমের জন্য আমরা কি অ্যাটমের রিলেশন অ্যাপ্লাই করেছি, 6.022 ইন্টু 10⁻23 থেকে 16 গ্রাম অ্যাপ্লাই করেছি। একটু ভালো করে দেখাই, তাহলে প্রথম অ্যাটমের রিলেশনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, দেখো 6.022 10⁻23 থেকে 16 গ্রাম। তাহলে সেখান থেকে একটা অ্যাটম কত, 16 ডিভাইডেড বাই 6.022 হলো অ্যাটমের ক্ষেত্রে। এইবার যদি মলিকিউল আসে লাইক দিস, মলিকিউল মানে 32 গ্রাম, তো রিলেশন কিন্তু সেম, 6.022 10⁻23 অক্সিজেন মলিকিউল
ইজুকাল টু 1 মোল বা 32 গ্রাম, আর সেখান থেকে ইউনিটারি মেথড অনুযায়ী 1 মোল অক্সিজেন মলিকিউল ইজুকাল টু 32 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে আশা করি মোল কনসেপ্টের প্রাইমারি কিছু অ্যাপ্লিকেশান, প্রাইমারি কিছু নিউমেরিক্যাল যেগুলো দেখালাম একটু ক্লিয়ার হলো, এবং নলেজটাকে ডেভেলপ করতে গেলে কোশ্চেন অ্যান্সার, যত কোশ্চেন অ্যান্সার করা দরকার, যার কাছে যে বই আছে, এনসিআরটি আছে, কোনো রেফারেন্স বুক আছে, সেই বুক ধরে কোশ্চেন অ্যান্সার করবে, আশা করি ক্ল্যারিটি পাবে। আর কোনো কোশ্চেন যদি থাকে আবারও বলছি কমেন্টে দাও, সেই কমেন্ট থেকে আমি সেই পিকচারটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ডেডিকেটেডলি তোমাকে ট্যাগ করব। তাহলে আশা করি একটা ক্লিয়ার নলেজ ডেভেলপ করবে। তাহলে আজকের মোল কনসেপ্টের ক্লাস এই ছোট অ্যান্ড 2D পয়েন্টে এই পর্যন্তই হলো। আমার ফেসবুক চ্যানেলও আছে ম্যাজিক্যাল কেমিস্ট্রি, সেখানেও আমি শর্ট ভিডিও দিয়ে রাখি, সেখানেও আমার কমিউনিটির মাধ্যমে আমার সাথে কানেক্ট হতে পারো। আর ইউটিউব চ্যানেল তো আছেই। আর আমি যে কষ্ট করে করে দেখতেই পাচ্ছ গলা একটু চোখটো হয়ে যাচ্ছে, কোনো কিন্তু ব্রেক নিচ্ছি না, কন্টিনিউ ভিডিও করছি শুধু তোমাদের জন্য, আমার যেটুকু নলেজ আছে তোমাদের দিয়ে ডেভেলপ করার জন্য। তাহলে তোমাদের ছোট্ট ভালোবাসা, একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও উদ্বুদ্ধ হব, আরও ছোট ছোট কী করে 2D পয়েন্টে ভিডিও করা যায় চেষ্টা করব। তাহলে এই ভিডিওয় আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ দেখার জন্য, আর কিপ স্টাডিং, পড়াশোনা করো, অরিত্র স্যার পাশে আছে, কেমিস্ট্রি ম্যাজিকের মতো লজিক মাথায় ঢুকিয়ে দেবো। বাই বাই, আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে দেখা হচ্ছে।